সুপ্রিয় দর্শক, দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের জনসংখ্যা তত বেড়েই চলছে, উত্তাল হয়ে উঠছে আস্তে আস্তে। যেটা উপলব্ধি করতে পেরেছে হাসনাত আব্দুল্লাহ। এই উপলব্ধি থেকে যে মারাত্মক ভয় পেয়েছে হাসনাত আব্দুল্লাহ, তার স্ট্যাটাসে ফুটে উঠেছে। স্ট্যাটাসে 3 ঘন্টা আগে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কি লিখেছেন দেখেন। যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের যে মিছিল বড় হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে, দিন দিন বড় হচ্ছে। তারা সাহসিকতার সাথে মাঠে নেমে আসছে, গণজোয়ার তৈরি হচ্ছে। এটা সে বুঝতে পারা মাত্রই তার বুকের ভিতর আতঙ্ক শুরু হয়ে গেছে। এই স্ট্যাটাস তার প্রমাণ। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। অর্থাৎ হুমকি দিয়েছেন কাদেরকে? বিএনপি, জাতীয় পার্টি, অর্থাৎ যারা আছে তাদেরকে হুমকি দিচ্ছে। আমি জনাব আতার হালদার আপনার কাছে জানতে চাইব যে এই হাসনাত আব্দুল্লাহ কি কোটি কোটি সমর্থক সে নিতে পারবে না বলে হুমকি দিচ্ছে বড় বড় দলগুলোকে? এই যে আপনারা দেখেন আওয়ামী লীগের আজকে মিছিল দেখেন, এত প্রতিবন্ধকতার পর অর্থাৎ ইউনূসের রক্তচক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে আস্তে আস্তে বের হচ্ছে এবং তাদের মিছিল যেভাবে বড় হচ্ছে, বিশেষ করে গোপালগঞ্জ তো বলার অপেক্ষায় রাখে না, সেখানে হাসনাত আব্দুল্লাহর আতঙ্ক ঢুকবে। আরো একটা কারণ, সেটা হলো তারা যে পহেলা বৈশাখে প্রোগ্রাম করছে সেখানে কয়েক মাত্র 2-4-50 জন লোক, সেটাও আপনাদেরকে একটু দেখায়। দেখেন তাদের কয়জন লোক হয়েছে, দেখেন কয়জন লোক। দেখেন কোনো লোক নাই। তাহলে পাশাপাশি যখন দেখতে পাচ্ছে আওয়ামী লীগের মিছিল দিন যত যাচ্ছে তত বড় হচ্ছে, হাসনাত আব্দুল্লাহর অন্তরে যে কাঁপন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আমি যে জানতে চাচ্ছিলাম আতার হালদার আপনার কাছে, যে তিনি হাসনাত আব্দুল্লাহ যে থ্রেট দিচ্ছে, সবাইকে যে হুমকি দিচ্ছে, আমার শিষ্টাচার আচরণ বহির্ভূত আচরণ শুরু করলে আপনারা নিতে পারবেন না, অর্থাৎ আপনারা সহ্য করতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহর কি কোটি কোটি সমর্থক আছে যার অর্ডারে তামা তামা করে ফেলবে বাংলাদেশকে? আপনি কি বলেন, একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি ফিলিস্তিনের সমাবেশটাতে দেখেছেন হাসনাত আব্দুল্লাহ কাদের সাথে আছে? জঙ্গিদের সাথে মিলে সে মেটিকুলাস প্ল্যান করে কিন্তু এখানে আসে। সে একদম শুরু থেকেই কিন্তু সে এই জঙ্গি গ্রুপটার সাথে হাত মেলানোর চেষ্টা করছে এবং ওইভাবেই সে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে বাংলাদেশে 5ই আগস্ট থেকে শুরু করে যে পুলিশ থেকে হত্যা শুরু করে মানুষকে হত্যা করা হয়েছে, এর পিছনে বড় একটা ইন্ধন, বড় একটা শয়তানি কিন্তু এই হাসনাত আব্দুল্লাহদের রয়েছে এবং সে কিন্তু জঙ্গি সংগঠনের সদস্য একজন বলতে গেলে। তো সে হুমকি দিবে, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগ রাস্তায় বের হয়ে আসছে, আস্তে আস্তে তাদের মানুষ সবকিছু বের হয়ে আসছে এবং সাধারণ মানুষ এখানে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এবং এরা দিনে দিনে আতঙ্কিত হচ্ছে যে তারা যে অন্যায় অপরাধ করেছে, সেই অন্যায় অপরাধের জন্য তারা যে ভয়ঙ্কর শাস্তি এবং ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, সেই জন্য ভয় থেকে মানুষকে হুমকি দিচ্ছে, বিএনপি বা অন্যান্য দলকে ধমকি দিচ্ছে যাতে তারা আতঙ্কিত হয়। আসলে এখন আর আওয়ামী লীগের লোকজন আতঙ্কিত হবে না, কারণ তারা বুঝে গেছে যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাকে আজ হোক আর কাল হোক মরতেই হবে। মরতে যখন হবে তখন লড়াই করে মরবো ইনশাল্লাহ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি সাধারণ মানুষ এখনো আওয়ামী লীগের সাপোর্ট করে। আপনি যতগুলো সার্ভে আছে সেগুলোতেও দেখেছেন যে 60 থেকে 70% মানুষ এখন আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, বা অনলাইনে যেগুলো সার্ভে হচ্ছে, এবং তারা এখানে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার চেষ্টা করছে এবং সেখান থেকে তারা এই থ্রেট দিচ্ছে। আসলে 5ই আগস্ট থেকে কখনোই কিন্তু হাসনাত আব্দুল্লাহরা শিষ্টাচার মেনে আচরণ করেনি। তো তাদের সে শিষ্টাচার রাখুক আর না রাখুক হাসনাত আব্দুল্লাহ, তাতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এগুলো ফাঁকা বুলি ছাড়া কিছুই নাই, যা ভয় দেখানো ছাড়া। তার ডাকে কেউ আসবে না। সেদিন টেস্টে আপনারা দেখেছেন তার ডাক দিয়েছিল, কিন্তু সেখানে 69 জন উপস্থিত হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম। এখন সে ফাঁকা বুলি মেরে যদি নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করতে পারে, সেই চেষ্টা চালাচ্ছে। এখানে তার একজন কমেন্টস লেখছে, কিরে কালাপাটা ভয় পেয়েছিস নাকি? দেখেন, অর্থাৎ
এখানে তার ডাকে কেউ যে সাড়া দিচ্ছে না সেটা অচিরেই আপনারা প্রমাণ দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।